আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা কথা বলবো খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে, যা প্রতিটি অভিভাবকের জানা অত্যন্ত জরুরি। আর তা হলো বর্তমান সময়ে শিশুদের বিকাশজনিত সমস্যা, এর ভবিষ্যৎ প্রভাব ও অভিভাবকদের সচেতনতার গুরুত্ব নিয়ে। শিশুর বিকাশ কী? একটি শিশু জন্মের পর থেকেই ধীরে ধীরে তার শারীরিক, মানসিক, সামাজিক ও ভাষাগত যে বেড়ে ওঠা, সেটাই হচ্ছে শিশুর বিকাশ। এই বিকাশের নির্দিষ্ট কিছু ধাপ রয়েছে, যেমন 6 মাসে গড়াগড়ি করা, 1 বছর বয়সে হাঁটা, 1.5 বছর বয়সে কথা বলা। বর্তমানে কোন সমস্যাগুলো বেশি দেখা যাচ্ছে? বর্তমানে দেখা যাচ্ছে শিশুরা ঠিক সময় মতো কথা বলছে না, চোখে চোখ রাখছে না, নির্দেশনা বুঝে কাজ করতে পারছে না, মনোযোগ দিয়ে ক্লাস করতে পারছে না বা মনোযোগ দিয়ে কোনো কাজ করতে পারছে না, অতিরিক্ত অস্থিরতা এবং অতিরিক্ত দুষ্টুমি অনেক শিশুদের মাঝেই পরিলক্ষিত হচ্ছে। এসবই হতে পারে বিকাশজনিত কোনো সমস্যা, যেমন স্পিচ ডিলে, অ্যাটেনশন ডেফিসিট হাইপার অ্যাক্টিভ ডিসঅর্ডার বা ADHD, অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার বা ASD, লার্নিং ডিফিকাল্টিস, ইমোশনাল অ্যান্ড বিহেভিয়ারাল রেগুলেশন যার মধ্যে অন্যতম। কেন এই সমস্যা দিন দিন এত বাড়ছে? এখনকার শিশুরা দিনে গড়ে 3 থেকে 5 ঘন্টা বিভিন্ন ধরনের স্মার্ট ডিভাইস বা স্ক্রিন টাইম ব্যবহার করে। তার মধ্যে মোবাইল, টিভি, ট্যাব, ল্যাপটপ, কম্পিউটার অন্যতম, যা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন WHOর সুপারিশকৃত সময়ের কয়েক গুণ বেশি, যার ফলে তারা খেলার মাঠে সমবয়সীদের সাথে সময় কাটায় না। অভিভাবকের ব্যস্ততা, যার ফলে শিশুরা বাস্তব জীবন থেকে শেখার সুযোগ কম পাচ্ছে। এছাড়াও জন্মগত ত্রুটি, পুষ্টিহীনতা ও মানসিক চাপপূর্ণ পরিবেশের কারণেও হতে পারে। এর ফলে ভবিষ্যতে কী প্রভাব পড়তে পারে? সামাজিক সম্পর্ক গড়তে তার সমস্যা হতে পারে, তার আত্মবিশ্বাস কমে যাবে, যে কোনো কাজে সে সিদ্ধান্তহীনতায় ভুগবে, যা তার সামাজিক জীবনে বড় একটা প্রভাব ফেলবে। বিকাশজনিত সমস্যায় আর্লি ইন্টারভেনশন খুবই কার্যকরী। তাই যদি অভিভাবকরা জানেন যে কোন বয়সে শিশুর কোন বিকাশটি স্বাভাবিক, তাহলে তারা খুব দ্রুত সমস্যা চিহ্নিত করতে পারবে। আর যত দ্রুত সমস্যা চিহ্নিত করতে পারবে, তত দ্রুত থেরাপি বা অন্য সহায়তা শিশুকে দিতে পারবে। ফলে শিশুর স্বাভাবিক জীবনে ফিরে আসার সম্ভাবনা আরও অনেক বেড়ে যাবে। শিশুর বিকাশে অভিভাবকদের করণীয়। প্রতিটি অভিভাবকই সন্তানের প্রথম শিক্ষক। তাই শিশুর সঠিক বিকাশে শিশুর সাথে প্রতিদিন গল্প করুন, হাসুন, গান করুন। শিশুকে টিভি বা মোবাইল না দিয়ে শিশুর সাথে ইন্টারেক্টিভ খেলা খেলুন। সঠিক পুষ্টি, ঘুম ও রুটিন নিশ্চিত করুন। নিয়মিত শিশুর বিকাশ পর্যবেক্ষণ করুন। আর যদি কোনো বিকাশে দেরি মনে হয়, শিশু কথা বলছে না, তার আচরণের সমস্যা বা অন্য যে কোনো বিকাশজনিত সমস্যা মনে হয়, তাহলে দেরি না করে কোনো শিশু বিশেষজ্ঞ, অকুপেশনাল থেরাপিস্ট অথবা স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ থেরাপিস্টের সাথে পরামর্শ করুন। আসুন আমরা সবাই মিলে সচেতন হই, প্রতিটি শিশুকে তার বিকাশে প্রাপ্য সুযোগ করে দিই। আজকের ভিডিওটি যদি কারো উপকারে আসে, তাহলে ভিডিওটি শেয়ার করে দেবেন, যেন অন্য অভিভাবকরাও জানতে পারে এবং সচেতন হতে পারে। ধন্যবাদ।